সকালে বাসা থেকে বের হয়ে বৃষ্টির মুখোমুখি হলাম। এমন বৃষ্টি শুরু হলো, তো রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পরপরই খুব বৃষ্টি। রিকশার ড্রাইভার দেখতেছি যে ভিজতেছে। পরে আমার ছাতাটা দিয়ে দিলাম, ড্রাইভার অনেক খুশি হলো। আমরা সিলেটিরা রিকশাওয়ালাকে ড্রাইভার বলে সম্বোধন করি, সব সিলেটবাসী ড্রাইভার বলে। তো বৃষ্টি তো পড়তেই আছে, একটুও নড়াচড়া করা যাচ্ছে না। গন্তব্য চৌহাট্টা। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনার্সের ভর্তি পরীক্ষার ডিউটি করতে যাচ্ছি। খুব বৃষ্টি, এদিকে টানা 3 দিনের বৃষ্টি। 3 দিনের বৃষ্টিতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিলেটের সবকটি জেলাতে বন্যার সতর্কবাণী। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই 3টি জেলাতে বন্যার আশঙ্কা আছে। তারপর নেত্রকোনা, ফেনী জেলাতেও আছে এই সতর্কবাণীর মধ্যে। রেড জোনে পড়ে গেছি আমরা। সিলেটের সবকটি বড় বড় নদীগুলো, সুরমা, কুশিয়ারা, মনু, সব নদীগুলো একদম পানিতে ভরপুর। এই পানিগুলো মূলত ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে এই পানিগুলো এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। তো আমাদের নদীগুলো তেমন একটা খনন করা হয় না, এজন্য সামান্য পানিতেই দেখা যায় যে নদীগুলো পানিতে ভরপুর হয়ে যায়। এখন সিলেটবাসীরা আমরা খুব টেনশনে আছি। সেই 22-এর বন্যার মতো আবার যদি শুরু হয়ে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাব। যাচ্ছি চৌহাট্টার গন্তব্য। এই বৃষ্টির মধ্যে যেহেতু ডিউটি করতে যাব, তো একটু আগেই বের হলাম। আগে বের হওয়াতে এখন বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। এই 3 দিন ধরে বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। না বাইরে বের হওয়া যাচ্ছে, না কোনো কাজের জন্য বের হওয়া যাচ্ছে। আপনাদের কি অবস্থা? আপনাদের অন্যান্য এলাকায় শুনতেছি সব জায়গাতেই নাকি, ঢাকা সহ সব জায়গাতেই নাকি বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। আপনাদের এলাকার বৃষ্টির অবস্থা জানিয়ে কমেন্ট করবেন। বৃষ্টির মধ্যে আর ভালো লাগছে না, কোনো কাজই করা যাচ্ছে না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো 22-এর চেয়ে আরও বেশি বড় বন্যা হয়ে যাবে। দেখুন, খুব খারাপ অবস্থা। একবার বৃষ্টি শুরু হলে আর থামতে চায় না। সারা রাতেই প্রায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সেই অবস্থা দেখুন, এত বৃষ্টি। আপনাদের এলাকার বৃষ্টির অবস্থা জানিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।